হ্যালো গাইস, ভারতবর্ষের সবথেকে ইম্পর্টেন্ট তথা আমাদের কাছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস অবশ্যই কিন্তু জানেন আধার কার্ড। আর আধার কার্ডে কিন্তু অনেক সময় কিন্তু অনেক রকমের আপডেট এসে থাকে। যেহেতু আমার কাছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস আধার কার্ড, আপনি A to Z যে কোনো কাজ অবশ্য আপনি করতে চান না কেন, প্রত্যেক কাজে কিন্তু আপনার আধার কার্ড অবশ্যই লাগে। যেহেতু অবশ্যই ইম্পর্টেন্ট ডকুমেন্টস আধার কার্ড, তো আধার কার্ডের গুরুত্ব বা আধার কার্ডে অবশ্যই কোনো আপডেটের সম্পর্কে অবশ্যই জানকারি হওয়া দরকার। যদি জানকারি অবশ্য আপনার কাছে না থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় আপনি আধার কার্ড নিয়ে যান না কেন, ওইখানটা অবশ্য কোনো কাজ আপনি করতে পারবেন না, যেহেতু ওকে অবশ্যই আপডেট বা ওর রুলস যদি আপনি না ফলো করেন। ওকে, তো অবশ্যই কিন্তু এটা হচ্ছে মার্চ মাস চলছে 2024 মার্চ মাস। আধার কার্ডের আপডেটের লাস্ট ডেট চলে এসছে 2024 অবশ্য 14 তারিখ লাস্ট ডেট চলে এসছে। আজকে হচ্ছে অবশ্যই জানেন যে মার্চ মাসে 14 তারিখ আধার কার্ডের আপডেটের লাস্ট ডেট। এটা হচ্ছে মার্চ মাস চলছে, 14 তারিখ লাস্ট ডেট। তো প্লিজ যারা যারা অবশ্য আধার কার্ড আপডেট করেননি, তো প্লিজ আধার কার্ড অবশ্য আপডেট করে নেবেন 14 তারিখ লাস্ট ডেট তার আগে। ওকে, যদি আপনি 14 তারিখ মার্চ মাসের মধ্যে যদি আপনি আধার কার্ড আপডেট না করে থাকেন, তাহলে অবশ্যই আপনার আধার কার্ডে কিন্তু যে সমস্ত সুখ সুবিধা অবশ্যই পাচ্ছেন, তো আধার কার্ড থেকে অবশ্যই প্রবলেম আসতে পারে। তো প্লিজ 14 তারিখের মধ্যে কিন্তু আধার কার্ড অবশ্য আপডেট করিয়ে নেবেন, না হলে কিন্তু আপনাকে পয়সাও আপনাকে খরচা করতে হবে আধার কার্ড আপডেট করার জন্য। ওকে, তো আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে কিন্তু আধার কার্ড অবশ্য আপডেট করতে পারবেন। তো অবশ্যই 4 থেকে 5টি জিনিস কিন্তু আপনাকে রাখতে হবে। একটা হচ্ছে আপনার মোবাইল, যেখানে আবার আপনার ওটিপি যাবে। 2 নম্বর হচ্ছে আপনার আধার কার্ড। 3 নম্বর হচ্ছে আপনার ভোটার কার্ড। 4 নম্বর হচ্ছে প্যান কার্ড। এই সমস্ত জিনিস অবশ্য আপনি নিয়ে অবশ্যই বসবেন। আপনাকে সমস্ত ডিটেলস কিন্তু মোবাইলের মধ্যে জানকারি দেব, আপনি পার্ট টু পার্ট ফলো করবেন, অবশ্যই আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন বাড়িতে বসেই। একটা টাকা খরচাও আপনার হবে না। ওকে, তো অবশ্যই ফলো করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। তো লেটস স্টার্ট। সরাসরি আপনার মোবাইলে স্ক্রিনে আসবেন আর গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন UIDAI। দেখতে পাচ্ছেন UIDAI, ফার্স্টে অপশানটা আছে ওইটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আধারের অপশানটা খুলে গেছে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে নেবেন, যে ভাষা আপনি বুঝতে পারেন। আমি ইংলিশটা সিলেক্ট করে নেব, ইংলিশে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আধারের কিন্তু পোর্টাল খুলে গেছে, দেখতেই পাচ্ছেন আধারের পোর্টাল। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, একটু নিচে স্ক্রল করব। ফার্স্ট অপশান দেখতে পাচ্ছেন গেট আধার বলে একটা অপশান লেখা আছে। ওই অপশানের ঠিক নিচে ডাউনলোড আধার বলে একটা অপশান লেখা আছে, ওই অপশানটায় ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু আধার, আধারের ব্যক্তিগত পোর্টাল চলে এসেছি। একটু নিচে স্ক্রল করব। ডকুমেন্ট আপডেট দেখতে পাচ্ছেন, লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 14/3/2024, মানে আজকে হচ্ছে 9 তারিখে ভিডিও বানাচ্ছি। 14 তারিখ কিন্তু লাস্ট ডেট, মার্চ মাসের কিন্তু আপডেটের লাস্ট ডেট। এর আগে কিন্তু আপনাকে আপডেট করতে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দুটো অপশান এখানে চাইছে, এন্টার আধার নাম্বার, এন্টার ক্যাপচার। এই দুটো অপশান আপনি ফিল আপ করতে হবে। আপনারা অলরেডি ফিল আপ করে নেবেন, আমি অলরেডি ফিল আপ করছি। ওকে, অলরেডি ফিল আপ করছি, আপনি কিন্তু ভালো করে ফিল আপ করে নেবেন। ফিল আপ হয়ে গেছে, গেট ওটিপিতে ক্লিক করব। নিচে গেট ওটিপিতে ক্লিক করব। অলরেডি কিন্তু ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা বসিয়ে নেব। আপনি কিন্তু মোবাইল নিয়ে কিন্তু কাছে বসবেন, তবে কি অবশ্য সমস্ত রকম কাজ করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানটায় অপশান চলে এসছে, ডকুমেন্ট আপডেট বলে একটা অপশান এসছে। ডকুমেন্ট আপডেট অপশান দেখতে পাচ্ছেন 14/3/2024 লাস্ট ডেট কিন্তু আপডেট করার। ওইখানটায় ক্লিক করব, ডকুমেন্ট আপডেট অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফোল্ডার খুলে গেছে, যেখানটায় আপনি আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস, এখানে কিছু যে কোনো ডকুমেন্ট আপনি যে ডকুমেন্ট আপডেট করবেন, আপলোড সে ডকুমেন্টটা 2 MBর মধ্যে হতে হবে, JPNG, PNG বা PDF ফাইলের মধ্যে। 2 MBর মধ্যে আপনাকে ডকুমেন্ট বানাতে হবে, আর ওটা PDF বা PNG বা JPNGর মধ্যে বানাতে হবে। ওকে, ফার্স্ট হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি POI ডকুমেন্টস। এখানে চাইছে যে আপনার আইডেন্টিটি প্রুফটা এখানটায় আপলোড করতে বলছে। দেখতে পাচ্ছেন আইডেন্টিটি প্রুফ এখানে অনেক আছে,
যে প্রুফ আপনার কাছে আছে সে প্রুফের আপনি 2 MBর আপনি ডকুমেন্টটাকে বানাবেন আর PDF বানিয়ে আপনাকে এখানটায় আপলোড করতে হবে। এখানে অনেক কিছু ডকুমেন্ট আইডেন্টিটি প্রুফের ডকুমেন্ট আছে, আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট এখানটা আপনি আপলোড করবেন। ওকে, নেক্সট দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস POA ডকুমেন্টস। ওটা আইডেন্টিটি প্রুফ ছিল, এটা অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস। ওকে, অ্যাড্রেস প্রুফ দেখতে পাচ্ছেন অনেক ডকুমেন্ট এখানে দেখাচ্ছে, ইন্ডিয়ান পাসপোর্ট দেখাচ্ছে, SC ST সার্টিফিকেট দেখাচ্ছে, সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে, ভোটার আইডেন্টি দেখাচ্ছে, ওয়াটার বিল দেখাচ্ছে। যে ডকুমেন্টসটা আপনার আছে এখানে ডকুমেন্টস এখানে আপলোড করবেন। ওকে, তো ফার্স্টে আমি আপলোড করব আইডেন্টিটি ডকুমেন্টস। সাইডে অবশ্য অ্যারো চিহ্ন আছে, ওইখানে ক্লিক করবেন। আপনার যে ডকুমেন্টস আপনি আপলোড করবেন ওই ডকুমেন্টে ক্লিক করবেন। আমি প্যান কার্ড আপলোড করব, তো প্যান কার্ডে আমি ক্লিক করব। আর প্যান কার্ডটা যে ক্লিক করার পর প্যান কার্ডের টোটাল PDFটা এখানে ফিল আপ করবো। এখানে ক্লিক করব, কন্টিনিউ আপলোডে ক্লিক করব, ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্ট কিন্তু অলরেডি PDF করা আছে। আমি ওটা ক্লিক করে নেব। প্যান কার্ডের PDF দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এখানে 100% যখন গ্রিন কালার দেখাবে তো আপনার ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। এখানে যদি রেড কালার দেখায় তো আপলোড হয়নি, তো আপনাকে ঠিক করতে হবে। ওকে, আমি নেক্সট হচ্ছে অ্যাড্রেস প্রুফে চলে যাব। আমি অ্যাড্রেস প্রুফটা দেব ভোটার ID কার্ড। ওকে, ভোটার ID ক্লিক করব, ওকেতে ক্লিক করে দেব, ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টসে ক্লিক করব, কন্টিনিউ আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর ফাইলে চলে যাব আর ভোটার PDF যে বানিয়ে রেখেছি ওটা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটাও 100% হয়ে গেছে, মানে আমার ডকুমেন্ট আপডেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন একটা রাইট চিহ্ন দেওয়া আছে, ওই বক্সটায় ক্লিক করব। ওকে, ওই বক্সটা ক্লিক করার পরে নিচে দেখতে নেক্সট বলে একটা আইকন আছে, ওই নেক্সট অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর আমি একটু ওয়েট করব, আমার ডকুমেন্টটা আপলোডে চলে গেছে। একটু ওয়েট করব, আধার কার্ড আমার ডিটেলসটা চেক করবে। চেক করার পর কিন্তু অলরেডি দেখুন উপরে দেখুন এটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, ওইখানটা আমার ডিটেলস দেওয়া আছে। আপনি পারলে চেক করতে পারেন, নাম, টোটাল আধার কার্ড টোটাল ডিটেলস আপনি চেক করতে পারবেন। একটু ওয়েট করব, আধার কার্ডের কাছে চলে গেছে, সমস্ত ডিটেলস কিন্তু চেক করছে। দেখুন চেক কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ফর দি কোস্ট 14/3/2024, 14 তারিখ লাস্ট ডেট। সাবমিটে অবশ্য ক্লিক করব, একটু ওয়েট করব, দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, ডান দেখালো। দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে, গ্রিন দেখাচ্ছে, পেমেন্ট ডেট দেখাচ্ছে, অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্ট এখন 0 দেখাচ্ছে, ওই অ্যামাউন্ট কিন্তু 14 তারিখের পরে কিন্তু আপনাকে পয়সা দিয়ে কিন্তু আপডেট করাতেই হবে। ওকে, 14 তারিখ আগে যারা করাচ্ছে ওদের কিন্তু আপডেট করাতে হবে না, পয়সা দিতে হবে না, কোনো টেনশনের কোনো কারণ নেই। ডাউনলোড অ্যালজমেন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু ডাউনলোড বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সমস্ত জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ বোঝালাম কী করে আধার কার্ড আপডেট করতে হয়। বাড়িতে মোবাইল থাকলে বাড়িতে বসে আপনি আপলোড করতে পারবেন। জাস্ট আপনাকে সমস্ত রকম প্রসেস কিন্তু পার্ট টু পার্ট আপনাকে ডিসকাস করলাম, পারলে শেয়ার করে দেবেন। তো থ্যাংক ইউ। যে প্রসেস যে পদ্ধতি অবশ্যই আমি আপনাকে জানকারি দিলাম পার্ট টু পার্ট, অবশ্যই কিন্তু ফলো করবেন। আর ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। যারা যারা আধার কার্ড আপডেট করেননি ওরা বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে কিন্তু ওরা আপডেট করতে পারবে। তো প্লিজ আপনার বন্ধু বান্ধবকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে দিয়ে, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিপস আর ট্রিক্স এই চ্যানেলে নিয়ে আসি। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।